আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ল্যান্ড সার্ভে চ্যানেল। তো ভিউয়ার্স, আমার পেছনের দুটি ক্লাসে আমি অলরেডি আপনাদের দেখিয়েছি কিভাবে অটোক্যাড সফটওয়্যার ইনস্টল করার পরে আপনারা কাজের আগে পেজ সেটআপ করে নেবেন এবং টুলবারগুলোকে পছন্দ মতো জায়গায় কিভাবে সেটিং করে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি আপনাদের কয়েকটি কমান্ডের কাজ দেখাবো। লাইন কমান্ড, পলিগন কমান্ড, পলিলাইন কমান্ড, তারপরে রেক্টেঙ্গুলার কিভাবে ইরেজ করবেন, কিভাবে ডাইমেনশন দেখবেন, এই বিষয়গুলো। তো ক্লাসটি দেখার জন্য আপনারা সাথেই থাকুন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, এই যে দেখুন, এখন পেজটা কিন্তু গ্রিড আকারে আছে। এই যে গ্রিড আকারে পেজটা আছে, তো আমরা এটাকে কি করব, ব্ল্যাক পেজে নিব। তো সেটার জন্য এই যে এই অপশনটাতে আসলাম, নিচে দেখুন অপশনটাতে ক্লিক করলে যে ডিসপ্লে ড্রয়িং গ্রিড, এটাকে অফ করে দিলে কিন্তু আমাদের ব্ল্যাক পেজ চলে আসবে। এখন আপনি যে কোনো কালারের কাজ করলে কিন্তু সহজেই কিন্তু দেখা যাবে। তারপর ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা এই যে লাইন কমান্ড নিয়ে কাজ করব। এই যে উপরে, সবার উপরে বাম পাশে লাইন কমান্ড, এই যে আমরা লাইন অপশনটা নিলাম, ক্লিক করে এনে এখানে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমরা এন্টার করে যে লাইন কমান্ড আঁকলাম। তারপর আবার এল এন্টার দিলে শর্ট কমান্ডের মাধ্যমে আমরা কাজটা করতে পারি। এই যে লাইনটা আঁকলাম, এন্টার দিয়ে দিলাম। তারপর ভিউয়ার্স, আমরা ফলি লাইনের কাজ করব। এই যে ফলি লাইনের উপরে আসলাম, এন্টার দিলাম, তারপর আবার এন্টার দিলাম। কয়েকটা ফলি লাইন আমরা আঁকতেছি। এই যে দেখুন, ফলি লাইন আমরা আঁকছি। তারপর এখানে এসে মিলিয়ে দিই, এন্টার দিয়ে দিব এখন। তো ভিউয়ার্স, আমাদের লাইন এবং পলি লাইন দুইটা জিনিসে আঁকা হলো। এখন আমরা পিএল এন্টার, এই যে পিএল এন্টার দিলে কিন্তু শর্ট কমান্ডের মাধ্যমে আমরা কিন্তু এই যে পলি লাইনটা আঁকতে পারি। যে দেখুন, আবার পলি লাইনটি আমি আঁকছি আপনাদের বোঝার সুবিধার্থে। অপশন এবং শর্ট কমান্ড দুইটার সাহায্যে কিভাবে আঁকা যায়। তারপর ভিউয়ার্স, এখন এই যে লাইন এবং আমাদের এই যে পলিলাইন, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি? দেখুন, আমরা কিন্তু লাইনটা আঁকার পরে যে দেখুন, আমি কয়েকটা লাইন আবার আঁকছি। এখন লম্বা করে লাইনগুলো আঁকছি, আঁকার পরে যে এন্টার দিলাম, দেওয়ার পরে এখন যখন আমি লাইনটাকে সিলেক্ট করবো, যে দেখুন সিলেক্ট করলে কিন্তু আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে, অর্থাৎ পুরো সম্পূর্ণটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। কিন্তু এই ফলি লাইন দিয়ে যেটা এঁকেছিলাম সেটাকে কিন্তু সিলেক্ট করলে এই যে দেখুন পুরোটা কিন্তু একসাথে সিলেক্ট হয়ে গেছে। এটাই পার্থক্য মূলত। আপনি যখন পলি লাইনে কাজ করবেন তাহলে আপনি অনেকক্ষণ কাজ করার পর আপনি যখন সিলেক্ট করবেন, যতটুকু কাজ করছেন এন্টারের আগে ততটুকু কিন্তু একসাথে সিলেক্ট হয়ে যাবে। আর লাইন কমান্ডের সাহায্যে কাজ করলে কিন্তু আপনি যতক্ষণ পর পর এন্টার দিয়ে কাজ শেষ করবেন, পরবর্তীতে আপনি সিলেক্ট করলে কিন্তু আলাদা আলাদা ভাবে সিলেক্ট হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তারপরে ভিউয়ার্স, আমরা এখন যাব আপনার এই যে রেক্টাঙ্গুলার আছে, যে এই যে রেক্টাঙ্গুলার অপশনটা আমরা কালারটা চেঞ্জ করে নিই, এই যে গ্রিন কালার বা ছাই কালার দিয়ে। ভিউয়ার্স, এটা হচ্ছে লেয়ার। এই যে লেয়ার অপশনে গিয়ে আপনি বিভিন্ন কালারে কাজ করতে পারবেন, এটা আমি পরে বলবো অন্য এক ক্লাসে। তো আমরা রেক্টাঙ্গুলারটা আবার সিলেক্ট করলাম, এন্টার দেওয়ার পরে এই যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট কর্নারটা আমরা সিলেক্ট করলাম। তারপর আমরা মান দিয়ে দিব এখন 20,20, যে আমরা 20,20 দিয়ে এন্টার দেব। দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু 20 আকারের রেক্টাঙ্গুলার বা আয়তাকারটি কিন্তু অঙ্কন হয়ে গেছে, ড্র হয়ে গেছে। এখন আবার REC দিলে কিন্তু আমরা শর্ট কমান্ডের মাধ্যমেও কাজটা করতে পারি। যে দেখুন শো করছে, আবার আমরা এন্টার দিলাম। তারপরে স্পেসিফাই ফার্স্ট কর্নার, আমরা পরিমাপগুলো দিব 40,40 দেওয়ার পরে আমাদের কিন্তু রেক্টাঙ্গুলারটা ড্র হয়ে যাবে। এই যে দেখুন রেক্টাঙ্গুলারটা কিন্তু ড্র হয়ে গেছে। তো ভিউয়ার্স, তাহলে আমরা লাইন, পলিলাইন, রেক্টাঙ্গুলার এটা কিন্তু বুঝলাম। এখন আমরা
পলিগন কিভাবে অঙ্কন করে সেই বিষয়টা আমরা এখন দেখব। এই যে পলিগন সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে আনলাম এন্টার নাম্বার অফ সাইডস, কয়টা পলিগন বা কয়টা আকৃতিতে রাখবেন, আমরা 6টা দিলাম। তারপরে কোন মেথডে রাখবেন, এন্টার এন্ড মেথড, এই যে দিলাম। তারপরে ভিউয়ার্স আপনার স্পেসিফাই রেডিয়াস, কত রেডিয়াসে রাখবেন, আমরা 50 রেডিয়াস দিলাম। দেওয়ার পরে দেখুন এই যে পলিগনটিও কিন্তু ড্র হয়ে গেল। এখন ভিউয়ার্স আমরা যে রেক্টেঙ্গুলারটা আঁকলাম এটা ডাইমেনশনটা ঠিক আছে না, সেটার জন্য আমরা এই যে ডাইমেনশন অপশনে ক্লিক করব। তারপরে লাইনার নেব, যেহেতু এটা লাইন আকৃতির, এন্টার করব। এন্টার করে এই যে 2টা কর্নারে সিলেক্ট করব, একটা কর্নার আর একটা কর্নার। এই যে দেখুন আমাদের ডাইমেনশন চলে আসছে। এই যে আমরা 20 মিটার দিয়েছিলাম, এই যে দেখুন 20 মিটার চলে আসছে। এখন আমরা আবার এটাকে ইরেজ করতে চাইলে এই যে ডান পাশে ইরেজ, অবজেক্ট সিলেক্ট, এই যে অবজেক্টটা সিলেক্ট করে এন্টার দিব। এই যে আমাদের ইরেজ হয়ে গেছে বা মুছে গেছে। আপনি এই কাজটা শর্ট কমান্ডের সাহায্যে করতে পারেন সবগুলোর মধ্যে। কমান্ড বারে গিয়ে আপনি এন্টার লিখলে কিন্তু আপনার অবশ্যই অবজেক্টটা সিলেক্ট করতে হবে। এই যে অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে কমান্ড বারে গিয়ে এন্টার, দেখুন আমাদের কিন্তু রেক্টেঙ্গুলারটা ইরেজ হয়ে গেল। তো ভিউয়ার্স আশা করি আপনারা আমার আজকের এই ক্লাসের শর্ট কমান্ড এবং অপশনের মাধ্যমে কাজগুলো বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর ভিউয়ার্স সার্ভে কাজ সম্পর্কে আমার চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল আছে, আশা করি আপনারা দেখবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।